ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। আমার থেকে যে টাকা এটা লাগেই নাই, আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে। 96 যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, সব থেকে বড় বিরোধী দল তখন 96, সেই গোষ্ঠী এখন আবার তৎপর, যারা টাকা ছাড়া কিছু বলে। আপনার কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকার চাঁদাবাজি করছে না আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে নাই, আলোচনায় হয় না, এটা তো জানেন। এরা তৎপর। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে স্বপ্নের জাল বুনতে থাকে। কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে দেশের খুব কঠিন অবস্থা হবে, ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে, তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদেরকে বলছে না 53 বছরে কি করেছে, আরে কি ঘটনা, 53 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে, রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানের আমলে 21শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, 62 ছাত্র আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট তো রাজনীতিবিদরা তৈরি করেছে। তারপরে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আর কি বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র মানে ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এটা রাজনীতিবিদ না? সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে 4টি বাদে ছিল, এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছে না। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপোষের নেত্রী, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গিয়েছিলেন, একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার ক্ষমতা মসনদে বসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র, দেখেন না পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতালি করছে? বাংলাদেশ থেকে একেবারেই ধ্বংস করে দিয়েছে।